দাউদমর্ধন। বৈজ্ঞানিক নাম ক্যাসিকা অ্যালেটা। দাউদমর্ধন ইংরেজি ক্যান্ডল ব্রাশ। গুল্ম শ্রেণীর এই গাছ সাধারণত হলুদ পীতবর্ণের ফুলের সৌন্দর্য উপভোগ করতে বা ঔষধি গাছ হিসাবে সংরক্ষণের প্রয়োজনে বিভিন্ন উদ্যানে রোপণ করা হয়। আবর্জনার স্তূপে, পরিত্যক্ত জমিতে কিংবা রাস্তার পাশে আপনা আপনি জন্মগ্রহণ করতে দেখা যায়। খুব দ্রুত বেড়ে ওঠে এই গাছ, সাধারণত 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়। কাঠ মূল্যহীন, তবে কাঠ ভালো জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা যায়। অঞ্চলভেদে দাউদমর্ধন গাছের আরও অনেকগুলো আঞ্চলিক নাম রয়েছে, যেমন দাউদমর্ধন, দাঁত গাছ, দাউদ গাছ, দাঁতমারি গাছ অথবা কৃমি গাছ। তবে আরও অনেক অঞ্চলে অনেক নামে ডাকতে পারে, সেটা আমার পরিপূর্ণ জানা নেই। ক্যাসিয়া পরিবারের আরও অনেকগুলো প্রজাতি আমাদের দেশে আছে। এর একটি প্রজাতি হচ্ছে ক্যাসিয়া চোপড়া, যা আমাদের দেশে কালকাসুন্দে নামে পরিচিত। এবং হুবহুব দেখতে এই গাছের মতো আরও একটি গাছ রাস্তার পাশে পাওয়া যায়, তবে সেটি আকারে অনেক ছোট। এগুলো সবই ক্যাসিয়া পরিবারের অন্তর্ভুক্ত। এবার এই গাছের ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করা যাক। শরীরে যে কোনো চর্মরোগ দেখা দিলে এই গাছ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে দাউদ এবং পাঁচড়ায় সবচেয়ে বেশি ব্যবহার্য। দাউদ দেখা দিলে দাউদমর্ধন গাছের পাতাকে থেতলে অথবা পাটায় বেটে অথবা অন্য কোনোভাবে রস বের করে সপ্তাহখানিক সেখানে সকালে এবং বিকালে লাগিয়ে দিন। এতে দাউদটা চিরদিনের মতো চলে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা পাতাকে জাল দিয়ে সেখান থেকে রস বের করে সেটাও লাগাতে পারেন। নানানবিধ চর্ম ও যৌন রোগের চিকিৎসায় দাউদমর্ধন গাছের পাতা, বাকল, শেকড়ের চামড়া ব্যবহার করা হয়। এতে খুব ভালো উপকার পাওয়া যায়। বিষাক্ত পোকামাকড়ের কামড়ানো কিংবা হুল ফুটিয়ে দিলে অথবা শুয়াকাটার গায়ের পশমগুলো যদি লেগে যায়, তাহলে এই পাতাকে বেটে সেটাকে ওখানে বসিয়ে দিলে টনিক্স হিসেবে কাজ করে। অথবা হালকা গরম করে লাগিয়ে দিলে বিষাক্ত পোকামাকড়ের বিষ সেখান থেকে উঠে যায়। এরই সাথে খাওয়ার ঔষধ হিসেবে এই গাছের ফুল যদি পাওয়া যায় অথবা কচি পাতাকে সংগ্রহ করে কাঁচা হলুদ অথবা চিরতা অথবা কালো মেঘ দিয়ে ভালো করে বেটে বড়ি প্রস্তুত করে সেটা সকালে, বিকালে এবং দুপুরে খাবেন। এতে চামড়ার উপর থেকে এবং ভিতর থেকে চর্মরোগ চলে যাবে। এভাবে ব্যবহার করলে আরও একটি বেনিফিট পাওয়া যাবে, তা হচ্ছে যদি কারো কৃমির সমস্যা থাকে তাহলে সেটা চলে যাবে। মেস্তা রোগীর যদি মেস্তার দাগ খুব পুরনো হয়ে বসে যায়, তাহলে দাউদমর্ধনের চামড়াকে ছাটিয়ে ফেললে ভিতরে যেই বাকলের হলুদ অংশ পাওয়া যাবে সেটাকে সংগ্রহ করে গরম পানি দিয়ে সেদ্ধ করে সেই সেদ্ধ পানি দিয়ে সকালে এবং বিকালে মুখ ধুলে খুব তাড়াতাড়ি এই মেস্তার দাগ চলে যাবে এবং মুখটা খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে যাবে। শরীরে স্কার্বি দেখা দিলে লেবুর রসের সাথে দাউদ পাতাকে বেটে সারা গায়ে লাগিয়ে দেন এবং গরম পানির সাথে মিশিয়ে প্রচুর পরিমাণে লেবু খান। যদি কারো শরীরে একজিমার সমস্যা থাকে তাহলে দারচিনি কিংবা কালো মেঘকে সংগ্রহ করে এই পাতাকে তার সাথে বেটে সেখানে একজিমার উপরে বসিয়ে দেন এবং 1 চামচ করে রস সেখান থেকে সকালে এবং বিকালে পান করুন। শরীরের কোথাও যদি পুড়ে যায়, আগুন লেগে কিংবা গরম পানি পড়ে তেল পড়ে, তাহলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলে এই দাউদমর্ধনের পাতাকে বেটে সেখানে বসিয়ে দেন। খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে। শরীরে গামাসি থেকে শুরু করে যেই কোনো ধরনের চর্মরোগ দেখা দিলে এর পাতা, ফুল কিংবা বীজ খুব ভালো কাজ করে। তাই আমি যখন এর ফুলগুলো পাওয়া যায় তখন এগুলোকে সংগ্রহ করে সেগুলো দিয়ে মলম প্রস্তুত করি এবং খাওয়ার ওষুধ প্রস্তুত করি। কিন্তু বীজ সংগ্রহ করে সেটা থেকে যদি তেল প্রস্তুত করা হয় তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যেহেতু এর বীজ 12 মাস পাওয়া যায় না, তাই আমি এর বীজগুলোকে সংগ্রহ করে তার সাথে নিমের বীজ, কালকাসুন্দের বীজ এবং কাঁচা হলুদ সহ অমলকি, হরিটকি, বয়রা, দারচিনি, তেজপাতা, রাবণলতা, দুর্বা ঘাস, কাঁচা হলুদ এবং আরও অনেকগুলো গাছের নির্যাস দিয়ে একটি তেল প্রস্তুত করে রেখেছি, যেটা সাধারণত কাটা, ছেঁড়া, পোড়া সহ সকল রকম চর্মরোগেই কাজ করে থাকে।